যারা মঠবাড়িয়ায় নেতৃত্ব দেয় তাদের ভিতরে অনেক ভুল ছিল। নিয়ে আছেন আজকের কর্মী সভার প্রধান অতিথি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জালালউদ্দিন মির্জা। আজকে আমরা দল করি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দেখেন আপনারা এই টিকাটা ইমামবাসী, এখানে ম্যাক্সিমাম লোকই এই 7 নং ওয়ার্ডের, আপনারা বিএনপি পরিবারের, আপনারা দল করেন। আমরা মঠবাড়িয়ার বিএনপি দল এমন একটা জিনিস, ব্যক্তির চেয়ে দল বড়, এর চেয়ে দেশ বড়। মঠবাড়িয়ায় এখানে একটু সমস্যা আছে। মঠবাড়িয়ায় সমস্যা হলো মঠবাড়িয়ায় দলের চেয়ে ব্যক্তি বড়। আজকে দেখেন এই 7 নং ওয়ার্ডে মিটিং, বিএনপির মিটিং, আমি জালাল মির্জা, আমার সাথে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে, এই যে আপনারা শুনলেন যে মঠবাড়িয়া থানা বিএনপি, দীর্ঘদিন এই বিএনপির কমিটি ছিল। এই বিএনপির কমিটিতে আমিও থানা বিএনপির আগে সভাপতি ছিলাম। সেই মঠবাড়িয়া বিএনপির কমিটি ভাঙে দিয়ে অ্যাডাপ কমিটি হইল। সেই অ্যাডাপ কমিটিতে আমরা টিকেটার তিনটা ব্যক্তি, 9 জনের ভিতরে 3 জন আমরা টিকেটার। আমি এই টিকেটা ইউনিয়নের সভাপতি দীর্ঘকাল, প্রায় 9-10 বছর টিকেটা ইউনিয়নের সভাপতি। আমার আগে অনেক সভাপতি ছিল। হেমায়ত ভাই অসুস্থ, উনি দীর্ঘ বছর সভাপতি ছিল। আমি হেমায়ত ভাইকে আসতে বলছিলাম, উনি অসুস্থ, দোয়া করে আল্লাহ আমাকে সুস্থ করুন, উনি আসতে পারে নাই। তো এখন এই যে আমি বিএনপির সভাপতি, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমরা 2টা যুগ্ম আহ্বায়ক এখানে আসছি। 8 জন ব্যক্তির ভিতরে 2 জন আমরা এখানে উপস্থিত, এবং আমার সাথে আরো বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, আপনারা দেখছেন তারা বক্তব্য দিয়েছে। তো আজকে এই 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার বেলা, আমি একাধিকবার তাকে বলেছি যে ওখানে মিটিং হবে, আপনি মিটিং এ সবাইকে দাওয়াত করবেন। আপনার কাছে কমিটির কাগজ আছে? হ্যাঁ আছে। তো ওই কাগজ ধরে প্রত্যেকটা লোককে দাওয়াত করবেন, এবং এলাকায় যারা দলকে ভালোবাসে, দলের কর্মী আছে, কমিটিতে আসতে পারবে তাদেরকেও বলবেন সবাই যেন মিটিং এ উপস্থিত থাকে। দীর্ঘদিন পর একটু খোলামেলা আলোচনা করবো, বক্তব্য দেবো, কথা বলবো। আপনি দায়িত্ব নিয়ে সবাইকে বলবেন। আমি কয়েকবার তাকে বলছি, এর আগেও এই মিটিং করার কথা ছিল আরো অনেক আগে, কিন্তু সে আমার বেলা খালি বলতেছে আমাদের যে একটু জানাবো অনেক, বলবো অনেক করে আমাকে 1 মাস ঘুরাইল আমার বেলা। আমি মন্নানকে বলছি, সেক্রেটারি মন্নান সাহেব, তাকেও বলছি যে আপনারা শনিবার দিন মাগরিব নামাজ বাদ 7 নং ওয়ার্ড বিএনপি মিটিং হবে, কর্মী সভা হবে, আপনিও দাওয়াত করবেন সবাইকে। ওই মন্নানটা এখানে কি আছে? আনোয়ার কথা এখানে আছে? কি ব্যাপার? তাইলে আমরা মনে হয় বিএনপি করি না ভাই, আমরা কি বিএনপি করি? মনে হয় না। এই তো দেখেন অবস্থা কি। মঠবাড়িয়ায় আমাদের দলের ভিতরে একটা কঠিন অবস্থা বিরাজ করতেছে, আপনারা অনুভব করতেছেন। সেটা কি? একটা গ্রুপিং। আর এই গ্রুপিং তো ভিন্ন জিনিস। বড় দল গ্রুপিং থাকাটা স্বাভাবিক। বড় একটা রাজনৈতিক দল, আমাদের দল অনেক বড়। এই আওয়ামী লীগ ছিল এর আগে, আওয়ামী লীগ সরকার অনেক বড়, আওয়ামী লীগ বড় একটা রাজনৈতিক দল, তাদের ভিতরে গ্রুপিং ছিল না? গ্রুপিং থাকবে, আমাদের দলের ভিতরে পথবির প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু দল তো একটা, না, দল কিন্তু একটা। তো আজকে এই যে মঠবাড়িয়ার গ্রুপিং, এই গ্রুপিং এর কারণে আপনাদের একটু পিছনে যেতে হবে, একটু ধৈর্য সহকারে আমার কথা শুনবেন। দীর্ঘ বছর পর আসছি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য। আমাদের দলের দেখেন কি অবস্থা। 2001 সালে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত এমপি ছিল কে মঠবাড়িয়ায়? মনে নাই আপনাদের? 2001 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মনোনয়ন দিয়েছিল ডাক্তার রুস্তুম আলী ফরাজি সাহেবকে ধানের শীষ প্রতীক দিয়া, মনে আছে? উনি ধানের শীষের 4 দলীয় উপজেলার প্রার্থী ছিলেন, ওনাকে জনগণ নির্বাচিত করলো, দলের এমপি হইল। ঠিক আছে, দেখেন কোনখান থেকে আমাদের দলটা ক্ষতিগ্রস্ত হয়। রুস্তুম আলী ফরাজি তখন মনোনয়ন পাইল, আমরা তা নির্বাচন করলাম, উনি এমপি হইল। 5টা বছর উনি এমপি থাকার এই 5 বছরে
আমাদের দলকে অনেক ক্ষতি করেছেন। এই 5টা বছরে দলের মেরুদণ্ড, মঠবাড়িয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন উনি। এবং ওই দলের ভিতরে থেকে দলের এমপি হইয়া উনি তারেক রহমান, বেগম খালেদা জিয়া সম্পর্কে অবান্তর বক্তব্য, অবান্তর কথাবার্তা বিভিন্ন জায়গায় উনি বলেছেন। এরপর আসলো কি 111 তত্ত্বাবধায়ক সরকার, মনে আছে? এই তত্ত্বাবধায়ক সরকারের সময় এই রস্তম ফরাজি সাহেব আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করছেন, যার কারণে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারের সময় নির্বাচন হলো। সেই নির্বাচনে এই রুস্তম আলী ফরাজি সাহেবকে দল মনোনয়ন দেয় নাই, দিছিল। এই কিন্তু স্বতন্ত্র শুরু, এই স্বতন্ত্র শুরু হয়ে গেল। ওনাকে মনোনয়ন দেয় নাই, উনি স্বতন্ত্র নির্বাচন করলো, মনে আছে? স্বতন্ত্র নির্বাচন করছে। এখন আমরা ধানের শীষের প্রতীকে মনোনয়ন দিল কর্নেল শাহজাহান মিলনকে। উনি প্রতীক হলো আমরা দল করি কি বিএনপি, বিএনপির প্রতীক হলো ধানের শীষ। এখন আমাদের মঠবাড়িয়ায় এই রুস্তম আলী ফরাজি তো উনি তো স্বতন্ত্র নির্বাচন করলো। এই স্বতন্ত্র নির্বাচন করায় বিএনপির একটা বড় অংশ, বিএনপির একটা বড় অংশ 11টা ইউনিয়নে, 11টা ইউনিয়নে তখন কিন্তু বিএনপির কমিটি ছিল। সেই কমিটিতে ওই কমিটিটা ছিল রুস্তম আলী ফরাজির সময় একটা পকেট কমিটির কাজ, 11টা ইউনিয়নে। দেখেন সেই নির্বাচনে কিভাবে দল বিএনপি স্বতন্ত্র হয়ে গেল। রুস্তম আলী ফরাজি নির্বাচন করলো, ধানের শীষ প্রতীক দিয়ে কর্নেল শাহজাহান মিলনকে মনোনয়ন দিল। বিএনপির ওই যে কমিটি 11টা ইউনিয়নের কমিটির বড় একটা অংশ রুস্তম আলী ফরাজির দিকে চলে গেল। ওই নির্বাচনে কিন্তু রুস্তম আলী ফরাজি এমপি হয়নি, এমপি হয়েছে আনোয়ার ডাক্তার নৌকা প্রতীক নিয়ে। কর্নেল শাহজাহান মিলন নির্বাচিত হইতে পারে নাই দলের গ্রুপিং এর কারণে, দলের ভাগাভাগির কারণে। আজকে আমি এই যে গ্রুপিং চলে মঠবাড়িয়ায়, দল কিন্তু একটা, দেখেন ওই সময় আমার মনে আছে এই যে নির্বাচন করে স্বতন্ত্র বিএনপি, ওই সময় সামনে হয়েছে স্বতন্ত্র বিএনপি, রুস্তম আলী ফরাজিকে স্বতন্ত্র বিএনপি। এই কিন্তু দলের মধ্যে আমাদের ভাইরাস শুরু হয়ে গেল। আজকে সেই অবস্থা মঠবাড়িয়ায় দলের ভিতরে বিভিন্ন রকমের গ্রুপ 2-3টা পার হয়ে গেছে। আমি অনেকের কাছেই শুনছি, আমারই ক্রিকেট ইউনিয়নে দলের পদে আছে, দলের সভাপতি, দলের সেক্রেটারি ওয়ার্ডে, তারা বলতেছে যদি অমুকে মনোনয়ন না পায় তাইলে স্বতন্ত্র দিয়ে দাঁড়া করাবো। কি দেখেন অবস্থা কি? মনোনয়ন যদি ধরেন, আমি নামই বলি, এখন না বললে আপনারা বুঝবেন না, রুহুল আমিন দুলালকে আপনারা শুনছেন যে বহিষ্কার করা হয়েছে, ঠিক আছে? এখন বহিষ্কার যে করা হয়েছে ওনাকে, উনি যদি মনোনয়ন না পায় তাহলে এই আমাদের যে কমিটির অনেক পদ পদবি নিয়ে বসে আছে, সেক্রেটারি সভাপতি, ওনারা ঘুরিয়ে বলতেছে যে ওনারে যদি মনোনয়ন না দেয় দুলাল সাহেবকে, তাহলে ওনাকে আমরা স্বতন্ত্র প্রার্থী দেব। কি অবস্থা দেখেন? এই সেই লোক, এই 7 নম্বরে কি আজকে কি আমরা কি এখানে আসছি, আমরা কি আওয়ামী লীগ করি? হ্যাঁ, আমরা কি আওয়ামী লীগ করি? আজকে কেন এখানে সভাপতি থাকবে না এই ওয়ার্ডে? কেন এই ওয়ার্ডের সেক্রেটারি থাকবে না? কারণ কি? কিসের দল করো তোমরা? হ্যাঁ, কি দল করো? কার দল করো? ওই যে আগে বললাম ব্যক্তির চেয়ে দল বড়, আর এখানে তারা ব্যক্তিটাকে বড় মনে করে। হ্যাঁ, ব্যক্তিটা বড় হয়ে গেল। এসব রাজনীতি টিকায় চলবে না, এই রাজনীতি টিকায় চলবে না, আমি চলতে দেবো না ইনশাআল্লাহ। দল একটা, সে হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের প্রতীক হলো ধানের শীষ। ওই একটা প্রতীক, আমরা কাকে মনোনয়ন দেবে? আমাদের তারেক রহমান, যে আমাদের দল পরিচালনা করতেছে শুধু লন্ডন বসে, ওই তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মনোনয়ন দিবে সে যেই হোক না কেন, ব্যক্তি আমরা দেখতে যাব না, আমাদের প্রতীক হলো ধানের শীষ।
আমরা ওই ধানের শীষে ভোট দেবো, আমরা ধানের শীষের কাজ করব। আর আমরা এখন কার লোক? আমরা তারেক রহমানের লোক। আমরা তারেক রহমানের রাজনীতি করি, আমরা কোনো ব্যক্তি রাজনীতি করি না। এই দেখেন, আরে বাবা তুই ওয়ার্ডের সভাপতি, আজকে বিএনপির মিটিং, তুই এখানে নাই, তুই কিভাবে বিএনপি কর? আমি দেখবো 1 থেকে 100 পর্যন্ত, আমি দেখবো ইনশাআল্লাহ। আমি দায়িত্বে আছি এই ঠিকাদার ইউনিয়নের, আমরা দুইজনই দায়িত্বে। এই ঠিকাদার ইউনিয়নের দায়িত্বে আমরা দুইজন, গোলাম মোস্তফা, বিপি গোলাম মোস্তফা যুগ্ম আহ্বায়ক, এই ঠিকাদার ইউনিয়নের দায়িত্বে। ঠিকাদার ইউনিয়নের কিন্তু বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে, আমি সভাপতি ছিলাম। ঠিকাদার ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলাম, সেই সভাপতি আমি এখন নাই, সভাপতি সেক্রেটারি কেউই নাই, মানে কমিটি ভাঙা বিলুপ্ত করা হয়েছে। 11টা ইউনিয়নের 11টা কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা সেই 8 জন, আমরা যারা যুগ্ম আহ্বায়ক, আমরা যারা আহ্বায়ক, তারা ইউনিয়ন ভাগ করে নিয়েছি। এই ঠিকাদার ইউনিয়নের আমি দায়িত্বে এবং এই মোস্তফা, বিপি মোস্তফা ঠিকাদার ইউনিয়নের দায়িত্বে। অতএব প্রতিটি ওয়ার্ডে সঠিকভাবে দলকে যারা ভালোবাসবে, দল প্রেমিক যারা হবে, যারা প্রতীককে ভালোবাসবে, শুধুমাত্র তাদেরকে দিয়ে কমিটি হবে, এর বাইরে কিছুই হবে না ইনশাআল্লাহ। আজকে বিএনপির মিটিং, এখানে বিএনপির সভাপতি করিয়া উনি রাস্তায় রাস্তায় ঘুরবে আর এই মিটিং এ আসবে না, গ্রুপিং করবে। আর গ্রুপিং তো আমরাও করি। গ্রুপ কি? গ্রুপ কিসের গ্রুপ? কোন গ্রুপ কর্মালিয়া নাই, একটা দল, সে হলো বিএনপি। আমরা একটা লোকের রাজনীতি করি, সে হলো তারেক রহমানের রাজনীতি। অতএব এখানে তোমরা গ্রুপিং থাকতে পারে, তোমার ভালো লাগে, তুমি একজন আগে পছন্দ হয়, ঠিক আছে, কিন্তু আজকে কেন এই মিটিং এ তুমি আসো নাই, এর জবাব তোমাকে দিতে হবে, জবাব তোমাকে ঠিকই দিতে হবে। দল করবা বিএনপি, আর নির্বাচন আসলে বলবা স্বতন্ত্র, এই সুযোগ এবার আর দেব না। এই সব লোক কোন কমিটির সদস্য রাখবো না ইনশাআল্লাহ। আজকে অনেকেই মনে করে যে আমরা মনে হয় রাষ্ট্রের ক্ষমতায় চলে গেছি, বিএনপি রাষ্ট্রের ক্ষমতায়। অনেকে এই ভাব নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আমাদের এই ঠিকাদার ইউনিয়নে আমাদের দলের ভিতরে অনেক দুর্বৃত্ত আছে, এই ঠিকাদায় অনেক দুর্বৃত্ত আছে, দলের পরিচয় দিয়ে এখানে ওখানে বিভিন্ন রকমের হামকে বেড়া, আমি অমুক সমুক, আমি দলের অমুক পদবী, আমি অমুক সংগঠনের, আমি সেক্রেটারি তো অমুক সমুক, এই হামকে বেড়া বলার সুযোগ ঠিকাদায় হবে না। দলের ভিতরে কোন দুর্বৃত্তপনা যদি কেউ করে, তার দলে থাকার কোনো সুযোগ নাই, দলে থাকার কোনো অবস্থা নাই। এই দুর্বৃত্তপনার কারণে, দলের ভিতরে দলকে নিজের কুক্ষিগত করার কারণে, খামখেয়ালি করার কারণে আজকে কিন্তু দল থেকে বড় বড় নেতা বহিষ্কার করছেন তারেক রহমান সাহেব, বড় বড় নেতা বাংলাদেশে। অতএব এই ঠিকাদার ইউনিয়নে যারা দলের পরিচয় মনে করেন যে বিএনপি ক্ষমতায় গেছে, আরে বিএনপি ক্ষমতায় যায় নাই, বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, সেটা নির্বাচনের মাধ্যমে। নির্বাচন হবে, দলকে আপনারা ভালোবাসেন, এলাকার মানুষকে ভালোবাসেন, দলের গুণগান গান, যেখানে বলবেন, চা দোকানে বলবেন, রেস্টুরেন্টে বলবেন, কোন মুদি দোকানে বলবেন, সেখানে দল সম্পর্কে আলোচনা করবেন, তারেক রহমান সম্পর্কে আলোচনা করবেন, আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া সম্পর্কে আলোচনা করবেন, মানুষকে ভালোবাসবেন, তাদেরকে জন্য ভোট চাবেন। আমরা জনগণের ভোটে নির্বাচিত হইয়া ক্ষমতায় যেতে চাই। আমরা হামকি বাটা ভোট কাটিয়া এই নির্বাচনে, এই নির্বাচন বাংলাদেশে হবেও না, আর সেই চিন্তা ভাবনা করিয়াও কোনো লাভ নাই। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা দলকে ভালোবাসেন, দলের সামনে এক সময় না এক সময়, যে কোনো সময় কমিটি হবে, সেই কমিটিতে যারা যোগ্য, যারা ত্যাগী, যারা ভালো লোক, তারা যাতে স্থান পায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন, আমাকে সেই পরামর্শ দেবেন। আমি সময় অনেক ভুল হয়েছে, অনেক ভুল আপনারা করছেন, আমি সেই ভুলটা আপনাদের দোষ দেব না। আমাদের দলের ভিতরে দলের নেতা যারা নেতৃত্ব দেয় মঠবাড়িয়ায়, যারা মঠবাড়িয়ায় নেতৃত্ব দেয়, দলকে যারা পরিচালনা করে, তাদের ভিতরে অনেক ভুল ছিল। দলের ভিতরে যারা নেতা মঠবাড়িয়ায়, সেই নেতাদের ভিতরে ভুল ছিল। তাদের ভুল সিদ্ধান্তের কারণে আমাদের এই এলাকায় বা সমস্ত মঠবাড়িয়া থানা সব ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় এই সমস্যাগুলো হয়েছে। অতএব নেতৃত্ব যারা দেবে তাদের সঠিক হইতে হবে, তাদের আগে আগে আমি ভালো তো জগৎ ভালো, আমাকে আগে ভালো হইতে হবে। অতএব ভালো লোক নেতৃত্ব দেব, এটাই চাই, এটা হবে ইনশাআল্লাহ মঠবাড়িয়ায়।
সবাইকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।